জীবনকৃষ্ণ সাহার ৮টি ব্যাংক অ্যাকাউন্টে অস্বচ্ছ লেনদেনের হদিশ। ইডির অভিযোগ ৪৬ লক্ষ টাকার অস্বচ্ছ আর্থিক লেনদেন হয়েছে। দেখুন। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ইডি তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। আপাতত শনিবার পর্যন্ত ইডি হেফাজতে রয়েছেন জীবনকৃষ্ণ। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, জীবনকৃষ্ণ সাহার নামে মোট ৮টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেখান থেকে টাকা তোলা ও স্থানান্তর হয়েছে। ইডির দাবি, মোট ৪৬ লক্ষ টাকা লেনদেন ধরা পড়েছে। এর মধ্যে বিধায়কের স্ত্রীর অ্যাকাউন্টে গিয়েছে ২৬ লক্ষ টাকা এবং বাকি ২০ লক্ষ টাকা বাবার অ্যাকাউন্টে জীবনকৃষ্ণ পাঠিয়েছিলেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জানা গিয়েছে, ধৃত বিধায়কের স্ত্রী পেশায় শিক্ষিকা। তার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে গেল তা নিয়েও এদিন আদালতে প্রশ্ন তোলে ইডি। এদিন অ্যাকাউন্টে মোটা অঙ্কের লেনদেন নিয়ে ধৃত বিধায়কের স্ত্রীকেও জেরা করে ইডি। শুধুমাত্র বেতন থেকেই কি এই লেনদেন সম্ভব? এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে তদন্তকারীদের জানান। এমনকি জীবনকৃষ্ণের বাবার অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন নিয়েও জেরা হয় বলে ইডি সূত্রে খবর। এই সমস্ত লেনদেন হয়েছিল ২০২০ সালের ২রা সেপ্টেম্বর থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে। জীবনের ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে ইডির হাতে এসেছে একাধিক তথ্য। আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে নগদে জমি কিনে কালো টাকা সাদা করা হতো। বিধায়কের ঘনিষ্ঠের তালিকায় মায়ারানী সাহা, নিতাই সাহা, রাজেশ ঘোষ, গৌর সাহা, মায়ারানী সাহাকে ২৮ আগস্ট তলব ইডির। পাশাপাশি গতকাল জীবনকৃষ্ণকে ইডি হেফাজতে পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরায় ইডির গুরুত্বপূর্ণ হাতিয়ার বেশ কিছু অডিও রেকর্ডিং। ইডি সূত্রের খবর, বিধায়ক ও অযোগ্য চাকরিপ্রার্থীদের কথোপকথন সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধায়ককে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।